হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। গুড মর্নিং টু এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইংলিশ স্পিকিং ইউটিউব চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এটা হচ্ছে অনলাইনে ইংলিশ শেখার স্পোকেন ইংলিশ অথবা স্পিকিং ইংলিশের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে স্পোকেন ইংলিশটা আয়ত্ত করে নিতে পারেন। আজকে আমি যে টপিকটা নিয়ে এই আলোচনা করব তা হচ্ছে যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন অথবা যে কোনো একটা ওয়ার্ক ভিসা অথবা জব ভিসা নিয়ে দেশের বাইরে যেতে চাচ্ছেন, তাদের সবার জন্য আজকের এই টপিকটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। This is job related interview question and answers for the embassy phase, for the job visa or student visa or tourist visa। যারা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকেতে এবং পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিজ প্লাস ওয়েস্টার্ন কান্ট্রিজ যেগুলো আছে, যারা উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যেতে চাচ্ছেন, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই সেন্টেন্সগুলো। তাছাড়াও যারা যে কোনো ধরনের জব ইন্টারভিউ দিতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Especially this topic is very very much important for those who are going to face foreign countries embassy in other countries। যারা আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে চাচ্ছেন, মাল্টা এম্বাসি or পর্তুগাল এম্বাসি or লিথুনিয়ান এম্বাসি, বিশেষ করে এম্বাসিগুলা ইন্ডিয়াতে লোকেটেড। সো আপনারা এখান থেকে যথেষ্ট প্রিপারেশন নিতে পারেন আমার এই টপিকটার মাধ্যমে। এবং কি এই ইংলিশগুলা অনর্গল ইংরেজি কথা বলার জন্য খুবই প্রয়োজন। আপনি যেখানে যাবেন এই ইংলিশটা আপনার কাজে আসবে, ইংলিশ সেন্টেন্সগুলা যথেষ্ট কাজে আসবে। আপনি যে কোনো দেশের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলেন বা ইমিগ্রেশন ফেস করতে যাচ্ছেন, তখনও আপনি এই সেন্টেন্সগুলো প্রয়োজন হবে। সো let's begin. First of all, the interviewer or ambassador can ask you step by step all these following question. He may ask you. You have to give them answer smartly and very confidently. The first question he can ask you, প্রথম প্রশ্নটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে, May I have your name please? May I have your name please? আমি কি আপনার নামটা জানতে পারি? Or he can ask you, Can you confirm your name please? Or he can ask you, What's your name please? Or he can ask you, Spell your name in words please. একটা প্রশ্ন আপনাকে 4-5টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারে। মূলত আপনার নামটা উনি জানতে চাচ্ছেন।
You can reply them or you can answer them. আপনি আনসারে বলতে পারেন My name is Shariful Islam or my name is আপনার যে নামটা আপনি ওইটাই বলবেন, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। আর যদি জিজ্ঞাসা করে স্পেল ইউর নেম ইন ওয়ার্ডস প্লিজ, স্পেল ইউর নেম ইন ওয়ার্ডস প্লিজ, দ্যাট মিন্স উনি আপনার কাছ থেকে জানতে চাইছে যে আপনি নামটা বানান করে বলুন। আপনার নামটা আপনি ইংলিশে বানান করে বলবেন। So the next sentence is what is your father's name? What is your father's name? Or he can ask you, may I have your father's name please? Or he can ask you, can you confirm your father's name please? Or he can ask you, spell your father's name please. আপনার কাছ থেকে আপনার বাবার নামটা উনি জানতে চাইছে। আপনার বাবার নামটা বলবেন ইন ইংলিশে মাই ফাদার্স নেম ইজ ডট ডট, আপনার বাবার নামটা বলবেন। ওকে, the next question is সেম ওয়েতে উনি আপনার মায়ের নামটাও জিজ্ঞাসা করতে পারে হোয়াটস ইউর মাদার নেম প্লিজ? or he can ask you, may I have your mother's name please? আপনার মায়ের নামটা কি আমি জানতে পারি? আপনি রিপ্লাইতে বলতে পারেন মাই মাদার্স নেম ইজ ডট ডট, আপনার মায়ের নামটাই বলবেন এখানে। ওকে, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন ইজ can you please confirm your date of birth? Can you please confirm your date of birth? আপনার জন্ম তারিখটা বলুন। You can reply them, my date of birth is 1st January 1981. আপনার জন্ম তারিখটা আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন। ওকে, নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ ইউর পাসপোর্ট নাম্বার? হোয়াট ইজ ইউর পাসপোর্ট নাম্বার? আপনার পাসপোর্ট নাম্বারটা কি? ইউ ক্যান আনসার দেম, মাই পাসপোর্ট নাম্বার ইজ A03731954। আপনার পাসপোর্ট নাম্বার যেটা আপনি ওইটাই বলবেন। ওকে, দ্যাটস ইট। দ্য নেক্সট সেন্টেন্স ইজ হোয়ার ওয়াজ ইউর পাসপোর্ট ইস্যুড ফ্রম? হোয়ার ওয়াজ ইউর পাসপোর্ট ইস্যুড ফ্রম? আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু করা হয়েছিল? রিপ্লাইতে আপনি বলতে পারেন মাই পাসপোর্ট ওয়াজ ইস্যুড ফ্রম DIP ঢাকা বাংলাদেশ। মাই পাসপোর্ট ওয়াজ ইস্যুড ফ্রম DIP ঢাকা বাংলাদেশ। দ্যাটস ইট। দ্য নেক্সট কোশ্চেন হি ক্যান আস্ক ইউ, টেল মি দ্য পাসপোর্ট issue and the expiry date। আপনার কাছ থেকে আপনার পাসপোর্টটা কবে ইস্যু করা হয়েছিল আর কবে পাসপোর্টের এক্সপায়ারি ডেট এটা উনি জানতে চাইছে। ইউ ক্যান টেল দেম মাই পাসপোর্ট ওয়াজ ইস্যুড অন 22 September
2023 and is gonna be expire on 15 August 2032. That's it. And the next question is, can you confirm your permanent address, please? Can you confirm your permanent address, please? Or he can ask you, what's your permanent address, please? আপনার কাছ থেকে আপনার স্থায়ী ঠিকানাটা উনি জানতে চাচ্ছে। You can reply them or you can answer them. My permanent address is ... আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে ওইটাই আপনি বলবেন। ওকে, দ্যাটস অল। Sorry, just 1 minute front. The next question is, he can ask you, tell me your place of birth. Tell me your place of birth. আপনার কাছ থেকে আপনার মূলত হোম ডিস্ট্রিক্টটা জানতে চাইছে, মানে আপনার জন্মস্থানটা কোথায়। যার হোম ডিস্ট্রিক্টটা বলবেন আনসারে। ইউ ক্যান সে my place of birth is Feni district or my place of birth is in Dhaka. That's all. Next question is, tell me about your family. Tell me about your family. You can reply them, I have my parents and brothers and 2 sisters. That's all. The next question, he can ask you, are you married? Are you married? Or he can ask you, what's your marital status? What's your marital status? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি বিবাহিত, বা আপনার বৈবাহিক অবস্থান কি। যদি বিবাহিত হন ইংলিশে বলবেন ইয়েস আই এম ম্যারিড, ইয়েস আই এম ম্যারিড। আর যদি বিবাহিত না হন বলতে পারেন নো আই এম সিঙ্গেল, নো আই এম সিঙ্গেল। দ্যাটস অল। নেক্সট কোয়েশ্চেন ইজ, the interviewer or ambassador can ask you, what does your wife do? What does your wife do? আপনার ওয়াইফ কি করেন? আপনার ওয়াইফ কি করেন? You can answer them, my wife is a housewife অথবা my wife is a service holder. আপনার ওয়াইফ যদি বাড়িতে থাকেন বা বাড়ির কাজ করেন ইংলিশে বলতে পারেন মাই ওয়াইফ ইজ এ হাউসওয়াইফ। আর যদি কোনো প্রতিষ্ঠানে জব করেন তাহলে বলবেন মাই ওয়াইফ ইজ এ সার্ভিস হোল্ডার। দ্যাটস অল। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হি ক্যান আস্ক ইউ, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? আপনার ছেলে মেয়ে কয়জন, বা আপনার ছেলে মেয়ের সংখ্যা কত। ইউ ক্যান সে, আপনার যদি ছেলে মেয়ে 2-1 থাকতে পারে আপনি বলবেন আই হ্যাভ 2 সন অ্যান্ড 1 ডটার।
যদি আপনার দুইটা ছেলে থাকে বলবেন I have two son, আর যদি একটা মেয়ে থাকে বলবেন I have one daughter. That's all. Next question is, do you smoke? Do you smoke? আপনি কি ধূমপান করেন? Do you smoke? You can reply them or you can answer them. No, I don't smoke. No, I don't smoke. The next question is, do you drink alcohol? Do you drink alcohol? আপনি কোনো ধরনের মদ পান করেন? আনসারে আপনি বলতে পারেন no, I don't drink alcohol. No, I don't drink alcohol. Next question is, are you allergic to something? Are you allergic to something? আপনি কি কোনো বিষয়ে অ্যালার্জি আছে? You can say no, I am not allergic to anything. No, I am not allergic to anything. That's all. The next question is, which Schengen country are you planning to visit? Which Schengen country are you planning to visit? আপনার কাছ থেকে জানতে চাইছে আপনি সেনজেনের কোন দেশে যেতে চাচ্ছেন। আপনি যদি যে রাষ্ট্রে যাবেন ওই দেশের নামটা বলবেন। যদি বলতে পারেন I am planning to visit Portugal or France or Italy or Germany or UK or Australia, আপনি যে দেশে যেতে যাচ্ছেন ওই দেশের নামটাই বলবেন। That's all. The next question is, what is your job title? What is your job title? Or he can ask you, what did you do for a living? What do you do for a living? Or he can ask you, what was your job in Bangladesh? বাংলাদেশে আপনার চাকরিটা কী ছিল, অথবা জীবিকা উপার্জনের জন্য আপনি কি কাজ করেন, অথবা আপনার জব পজিশনটা কি। আপনি যে সাইডে কাজ করেন, যে পজিশনে কাজ করেন ওইটাই বলার চেষ্টা করবেন, বাড়তি অন্য কিছু বলার প্রয়োজন নাই। যদি আপনি কাজ করেন কনস্ট্রাকশন সাইডে বলবেন মাই পোস্ট ইজ কনস্ট্রাকশন ওয়ার্কার, অর my post is diver, or my post is waiter, or my post is general labor. That's all. The next question is, he can ask you what was your monthly salary in Bangladesh? Or he can ask you, what was your annual income? বাংলাদেশে আপনার মাসিক বেতন কেমন ছিল, অথবা আপনার বাৎসরিক আয় কেমন ছিল। In English you can reply them, in Bangladesh my monthly income was 15,000 taka and annual income was 1,80,000 taka. আপনার যদি মাসিক বেতন 15,000 ছিল তাই বলবেন, আর অ্যানুয়াল ইনকাম বাৎসরিক আয় যেটা 1,80,000 আমি বলছি, আপনার যেটা আপনি ওইটা বলবেন। ওকে, দ্যাটস ইট। নেক্সট সেন্টেন্স ইজ, ডু ইউ পে এনি ইনকাম ট্যাক্স ইন বাংলাদেশ? ডু ইউ পে এনি ইনকাম ট্যাক্স ইন বাংলাদেশ? বাংলাদেশে আপনি কোনো ধরনের ইনকাম ট্যাক্স পে করেন? You can reply them, no, my income does not require to pay income tax. My income does not require to pay income tax. আমার যে বেতন ওটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। That's all. The next question is, he can ask you, have you traveled outside your country? Or he can ask you,
Have you ever been to any other countries rather than Bangladesh? Or he can ask you, have you ever traveled Malta before? সেম কোশ্চেন, একই প্রশ্ন আপনাকে 3-4টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারে। আপনি কি এর পূর্বে দেশের বাইরে ছিলেন, অথবা আপনি এর পূর্বে কোন দেশে ছিলেন? যদি দেশের বাইরে থাকেন তাহলে আনসার বলতে পারেন যে দেশে ছিলেন ওই দেশের নাম বলবেন, আর যদি না থাকেন বলবেন যে নো। ইয়েস অর নো দুইটার একটা বলবেন। ওকে, the next question is, do you know Malta language? Do you know Malta language? আপনি কি মাল্টার ভাষা জানেন, অথবা আপনি যে দেশে যাইতে চাচ্ছেন, অথবা পর্তুগাল, he can ask you, do you know Portugal native language? Do you know Portugal native language? আপনি আনসারে বলবেন, যদি ভাষা জানেন বলবেন যে ইয়েস আই নো দ্য ল্যাঙ্গুয়েজ, আর যদি না জানে বলবেন যে নো আই ডোন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজ। দ্যাটস অল। দ্য নেক্সট কোশ্চেন ইজ, sorry, the next question is, will you learn Malta language? Will you learn Malta language? অথবা তিনি আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি কি মাল্টার ভাষা শিখবেন? যদি আপনি লিথুনিয়া যেতে চাচ্ছেন, he can ask you, will you learn Lithuanian language? আনসারে আপনি বলতে পারেন, if I get a chance I will, because it will help me to communicate with many people there. আমি যদি সুযোগ পাই অবশ্যই ভাষাটা শিখব, কারণ এটা আমাকে হেল্প করবে অনেক মানুষের সাথে যোগাযোগ করতে, এটা বলবেন। নেক্সট কোশ্চেন ইজ, টেল মি ইউর ট্রাভেল পারপাস প্লিজ। or he can ask you, why are you willing to go to Malta or Lithuania? Or he can ask you, why are you going to Malta? Or he can ask you, why do you want to go to Malta? একই সেম কোশ্চেন আপনাকে 4-5টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারে। একটা প্রশ্ন একটাই, এটা হচ্ছে আপনি মাল্টা কেন যেতে চাচ্ছেন, অথবা আপনি মাল্টা যাওয়ার ইচ্ছা কেন, অথবা আপনার ট্রাভেল পারপাসটা কি, কেন যাচ্ছেন মাল্টায়। You can reply them, I am going to Malta for employment or for work. আপনি বলতে পারেন আমি মাল্টা যাচ্ছি কর্মসংস্থান বিষয় নিয়ে, অথবা কাজের জন্য, ফর ওয়ার্ক অথবা ফর এমপ্লয়মেন্ট। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ওয়াজ ইউর লাস্ট educational qualification? What was your last educational qualification? আপনার শেষ শিক্ষাগত যোগ্যতাটা কি? আপনি যতটুকু যেখানে পড়াশোনা শেষ করছেন ওইটাই বলবেন। যদি এসএসসি কমপ্লিট করেন এসএসসি বলবেন, যদি ডিগ্রি কমপ্লিট করবেন ওইটাই বলবেন, যদি অনার্স কমপ্লিট করবেন ওইটাই বলবেন। আর যদি এসএসসি হয় তাহলে বলবেন যে এসএসসি, মাই লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অথবা বলতে পারেন 10th ক্লাস। ইনস্টিটিউশন নেমটা বলবেন, ইয়ার বলবেন, জিপিএটা বলবেন, আর গ্রুপ যদি জানতে চায় গ্রুপটা বলবেন যে গ্রুপ থেকে এক্সাম দিয়েছেন। ওকে, দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, when did you complete your last education?
when did you complete your last education, or he can ask you when did you get your last degree, when did you get your last degree। আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আপনার পড়াশোনাটা কখন শেষ করলেন, কোন সালে শেষ করলেন। You can say I have completed my education in 1997 or in 2001 or in 2005। আপনি যে সালে পড়াশোনা শেষ করছেন ওই সালটাই বলবেন। ওকে, দ্যাটস অল। Sorry. The next question is, he can ask you, what is your company's name? What is your company's name? আপনার কোম্পানির নামটা বলুন। আপনি আনসার দিতে পারেন যে কোম্পানিতে যাচ্ছেন এটা বিশেষ করে জব কন্ট্রাক্ট পেপার অথবা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকে, যে দেশে যাচ্ছেন ওয়ার্ক ভিসা নিয়ে ওইটাতে উল্লেখ থাকে কোম্পানির নাম, অ্যাড্রেস, সব কিছুই। আপনি ওইখান থেকে কোম্পানির নামটা বলতে পারেন মাই কোম্পানির নেম ইজ বলউইন, DOW, দ্যাটস অল। আপনি আপনার কোম্পানির নামটাই বলবেন। ওকে, থ্যাংক ইউ। Next question is, what is your boss name? What is your boss name? Or he can ask you, what is your employer's name? What is your employer's name? Or he can ask you, what is your company director's name? আপনার একই প্রশ্ন, সেম কোশ্চেন, হি ক্যান আস্ক ইউ 4-5টা ফরম্যাটে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আপনার থেকে জানতে চাইছে আপনার বসের নাম কি, যে প্রতিষ্ঠানে যেখানে যাচ্ছেন আপনার বসের নাম কি, অথবা আপনার কোম্পানির ডিরেক্টরের নাম কি, অথবা আপনার এমপ্লয়ারের নামটা কি। আপনি ইউ ক্যান আনসার দেম, মাই কোম্পানির ডিরেক্টরস নেম ইজ মিস্টার রানা দিজান। কোম্পানির ম্যানেজার অথবা ডিরেক্টর যিনি, ওনার নামটা বলবেন। দ্যাটস অল। দ্য নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর কোম্পানিজ লোকেশন? Or he can ask you, tell me your company address. Or he can ask you, where is your company located or situated? আপনার কোম্পানিটার লোকেশন কোথায়, বা আপনার কোম্পানির অ্যাড্রেসটা কি, অথবা আপনার কোম্পানি কোথায় অবস্থিত। সেম কোশ্চেন 4-5টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারে। আপনি আপনার কোম্পানির অ্যাড্রেসটাই বলবেন। ওকে, ইউ ক্যান সে মাই কোম্পানিজ লোকেশন অর অ্যাড্রেস ইজ ... যে অ্যাড্রেসটা ওইটাই বলবেন। দ্যাটস অল। Next question is, he can ask you, what does your company do? What does your company do? আপনার কোম্পানি কি করে? What does your company do? You can reply them, my company is a construction company, or my company is a transport company। আপনার কোম্পানি যে টাইপে কাজ করে ওইটাই বলবেন। ওকে, that's all. Next question is, what will be your salary monthly in Malta? What will be your salary monthly in Malta? মাল্টাতে আপনার মাসিক স্যালারি কেমন হবে এটা আপনার জব কন্ট্রাক্টে উল্লেখ থাকবে। You can answer them, my monthly salary it will be 1,203 euros per month। যে ইউরোটা উল্লেখ থাকবে ওইটাই বলবেন। That's all. Next question is, when you will get the salary? আপনি স্যালারিটা কবে পাইবেন? Or he can ask you, when you will be given the salary? আপনাকে স্যালারিটা কবে দেওয়া হবে? You can say, or he can ask you, which date you will get the salary? আপনি কোন ডেটে স্যালারিটা পাইবেন? You can answer them, at the end of every month।
at the end of every month, প্রতিটা মাসের শেষে I will receive the salary. That's all. Next question is, what is the proper timing of the job? What is the proper timing of the job? আপনি যে জবে যাচ্ছেন এই কাজের সময়সীমা কয়টা থেকে কয়টা? স্পেশালি যারা ইউরোপে ওয়ার্ক পারমিট অথবা জব ভিসা নিয়ে যাচ্ছেন, কন্ট্রাক্ট পেপারে এটা উল্লেখ থাকে ফ্রম 9 AM to 5 PM, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বেশিরভাগই এই টাইমটা উল্লেখ থাকে ফ্রম 9 AM to 5 PM. Next question is, he can ask you how many hours duties you have in a work in a week? How many hours duties you have in a week? আপনার কাছ থেকে জানতে চাইছে সপ্তাহে আপনি কত ঘন্টা ডিউটি করবেন। You can answer them 40 hours in a week, সপ্তাহে 40 ঘন্টা। ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজ, ওইখানে আপনার সপ্তাহে 5 দিন কাজ করা হয়। ডেলি 8 ঘন্টা করে 5 আর 40 ঘন্টা কাজ করতে হয়। The next question is, how many days duties you have in a week? সপ্তাহে আপনি কতদিন ডিউটি করবেন? You can answer them 5 days. That's all. Next question is, what will you do on holidays? Or he can ask you, what will you do the rest of the 2 days? Or he can ask you, will you work on holidays? আপনার কাছ থেকে জানতে চাইছে সপ্তাহের বাকি 2 দিন আপনি কি করবেন। আপনি কি হলিডেজগুলোতে ছুটির দিনে কাজ করবেন? You can answer them, no, I'll take rest at home. আপনি বলতে পারেন, না, আমি ওই 2 দিন বাসায় রেস্ট নেব। or আপনি বলতে পারেন, you can say, I'll work on Saturday if I get a chance. আমি শনিবার কাজ করব যদি আমি সুযোগ পাই। But Sunday I will take rest at home. কিন্তু রবিবারে আমি বাসায় রেস্ট নেব। That's all. The next question is, he can ask you, will you have any dress code? Will you have any dress code? আপনার কি কোনো ড্রেস কোড, নির্দিষ্ট ড্রেস দেওয়া হবে কোম্পানি থেকে? You can answer them, yes, my company will provide me the dress. আমার কোম্পানি আমাকে ড্রেস প্রোভাইড করবে। The next question is, have you confirmed your accommodation in Malta? Have you confirmed your accommodation in Malta? Or he can ask you, do you have your accommodation planned for Malta or Portugal? আপনার কাছ থেকে জানতে চাইছে আপনি যে মাল্টা অথবা পর্তুগালে যাচ্ছেন ওইখানে আপনার থাকার ব্যবস্থাটা কি করা হয়েছে কিনা বা কিভাবে থাকবেন ওইখানে। You can answer them, yes, my company will provide my accommodation. আমার কোম্পানি আমার থাকার ব্যবস্থা করবে। In English you can say, yes, my company will provide my accommodation. That's all. The next question is, can you please tell me your accommodation address? Can you please tell me your accommodation address? আপনার কাছ থেকে জানতে চাইছে আপনি যেখানে থাকবেন ওইখানের অ্যাড্রেসটা বলুন। You can answer them, my accommodation address is ... ওই অ্যাড্রেসটা বলবেন যেখানে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। Next question is, who would pay for your accommodation?
হু উড পে ফর ইউর অ্যাকোমোডেশন, আপনার অ্যাকোমোডেশনের জন্য কে পে করবে? আপনি বলতে পারেন মাই কোম্পানি উইল প্রোভাইড মাই অ্যাকোমোডেশন কস্ট, আমার অ্যাকোমোডেশনের কস্টটা আমার কোম্পানি বিয়ার করবে। দ্যাটস অল। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হু উড পে ফর ইউর ফুড অ্যান্ড বেভারেজ? হু উড পে ফর ইউর ফুড অ্যান্ড বেভারেজ, আপনার খাবার এবং পানীয় এসব কিছুর জন্য কে পে করবে? ইউ ক্যান আনসার দেম মাই কোম্পানি উইল পে ফর মাই ফুড অ্যালাউয়েন্স। দ্যাটস অল। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর প্ল্যান টু রিটার্ন টু ইউর কান্ট্রি? হোয়াট ইজ ইউর প্ল্যান টু রিটার্ন টু ইউর কান্ট্রি? আপনার থেকে জানতে চাওয়া হচ্ছে আপনি যে যাচ্ছেন আপনি দেশে ফেরার প্ল্যানটা কি, বা দেশে কোন সময় কীভাবে আসবেন? ইউ ক্যান আনসার দেম, আপনি বলতে পারেন আফটার 1 year মাই ওয়ার্ক কন্ট্রাক্ট উইল ওভার অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি বাংলাদেশ ফর 1 month। আপনি বলতে পারেন আমার 1 বছর পর জব কন্ট্রাক্ট শেষ হবে, তখন আমি দেশের বাড়িতে চলে আসবো। और কারণ ইউরোপের দেশগুলোতে ইয়ারলি 1 month লিভ থাকে, বাৎসরিক 1 মাসের ছুটি থাকে। ওকে, দ্যাটস অল। দ্য নেক্সট কোয়েশ্চেন হি ক্যান আস্ক ইউ হোয়াট ইজ ইউর ডিউরেশন অফ ইউর জব কন্ট্রাক্ট or what is your duration of your work contract? আপনার জব কন্ট্রাক্ট বা ওয়ার্ক কন্ট্রাক্টের সময়সীমাটা কতটুকু বা সময়সীমা কত? ইউ ক্যান আনসার দেম ইট ইজ ফর 1 year, ইট ইজ ফর 1 year, আমার জব কন্ট্রাক্টটা 1 বছরের জন্য। দ্যাটস অল। নেক্সট কোয়েশ্চেন ইজ হি ক্যান আস্ক ইউ হোয়াট উইল ইউ ডু আফটার ইউর কন্ট্রাক্ট ইজ ফিনিশড? আপনার কন্ট্রাক্টটা শেষ হওয়ার পরে 1 বছর পর আপনি কী করবেন তখন? ইউ ক্যান আনসার দেম আই উইল কাম ব্যাক টু বাংলাদেশ or I'll return to my home country. That's all. Or you can say if my company is satisfied with my work, then company will renew or will extension it for another 1 year. যদি আমার কোম্পানি আমার কাজ দ্বারা স্যাটিসফাই অথবা হ্যাপি থাকে, উনি নেক্সট 1 year জন্য এটা কন্ট্রাক্টটা রিনিউ করবে বা এক্সটেনশন করবে। দ্যাটস অল। The next question he can ask you, do you have any NOC from your previous employer? আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি পূর্বে যে কোম্পানিতে জব করছেন ওই কোম্পানির কাছ থেকে এনওসিটা নিয়েছেন বা এনওসিটা আছে আপনার কাছে? ইউ ক্যান আনসার দ্যাম ইয়েস আই হ্যাভ। যদি থাকে বলবেন ইয়েস আই হ্যাভ, যদি না থাকে বলবেন নো আই হ্যাভ নট, আই ডোন্ট হ্যাভ ইট। That's all. Next question is he can ask you what is your job post, or he can ask you which post have you applied for? আপনার কাছ থেকে জানতে চাইছে যে আপনি কোন পজিশনে যাচ্ছেন, আপনার জব টাইটেলটা কি, যেখানে যাচ্ছেন। You can answer them I am a construction worker, or I'm an electrician, or I'm a driver, or I'm a painter, or I am a general labor. আপনি যে পজিশনে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন ওইটাই বলবেন। যদি কনস্ট্রাকশন হয় বলবেন এই I'm a construction worker, or যদি পেইন্টার হয় বলবেন I'm a painter, যদি ড্রাইভারি বিষয় হয় বলবেন যে I'm a driver. That's all. যে পেশা যাচ্ছেন ওইটাই বলবেন। ওকে। Next question is have you worked in the same field before? Have you worked in the same field before? এর পূর্বে আপনি কি এই পজিশনে কাজ করছিলেন? Or he can ask you do you have any related job experience? Do you have any related job experience? আপনার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে?
or he can ask you, how long have you been working as a construction worker in your country? আপনি কতদিন যাবত আপনার দেশের ভিতর এই কাজ করে গেছেন? সেম কোশ্চেন, একই প্রশ্ন আপনার কাছ থেকে 4-5টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারে। আপনি যে পজিশনে যাচ্ছেন এই কাজের কোনো অভিজ্ঞতা আছে এটা আপনার, এটাই যদি থাকে বলবেন যে ইয়েস আই ওয়ার্কড অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার ফর 5 years ইন বাংলাদেশ। অর ইউ ক্যান সে, যদি জিজ্ঞাসা করে আপনার কোম্পানির নেম অথবা স্যালারি অথবা কন্ট্রাক্ট পারসন, আপনি ওইটা বলবেন। সরি, please hold on. The next question he can ask you, can you please tell me your main duties? Can you please tell me your main duties? Or he can ask you, what are your job responsibilities? Or he can ask you, what does your job include? সেম কোশ্চেন 3-4টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারেন। আপনার কাছ থেকে জানতে চাইছে যে আপনি যে কাজে যাচ্ছেন এই কাজের মেন ডিউটিস কি, আপনার প্রধান কাজ কি, যে পজিশনে যাচ্ছেন, বা আপনার কাজের দায়িত্ব কি, বা আপনার এই কাজে কি কাজ ইনক্লুড আছে এই পজিশনে। যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যান তখন বলতে পারেন, ইউ ক্যান আনসার দেম, ক্লিনিং অ্যান্ড প্রিপেয়ারিং কনস্ট্রাকশন সাইট, loading and unloading materials and equipment, following instruction from supervisors and implementing construction plans. এই 3-4টা সেন্টেন্স আপনি বলতে পারেন। যে কাজে যাবেন ওই ধরনের কাজগুলো কি ওইটা সংক্ষেপে ইংলিশে বলবেন 3-4টা সেন্টেন্সে। ওকে, দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, হি ক্যান আস্ক ইউ, who told you about this job? Who told you about this job? এই জব পজিশনটা সম্পর্কে আপনাকে কে বলল? Or he can ask you, where did you find about this job? Or he may ask you, how did you get to know about this job? আপনি এই চাকরিটার খোঁজটা কিভাবে পেলেন বা কোথায় পেলেন? You can answer them. আপনি যদি এটা গুগল থেকে পান তখন ওইটাই বলবেন, আর যদি এটা সোশ্যাল মিডিয়া থেকে পান তাই বলবেন, আর যদি কোনো নির্দিষ্ট যে কোনো দেশে একটা জব পোর্টাল থাকে, ওয়েবসাইট থাকে, ওইটাই বলবেন। ইউ ক্যান আনসার দেম, আই ফাইন্ড দিস জব ফ্রম মাল্টা অথবা পর্তুগাল অনলাইন জব সাইট, or I find it from social media, Facebook, or I find it from Google. After that I sent my CV, then they took my interview and selected me. এটাই বলবেন যে আমি কাজটা পজিশনটা গুগল থেকে পাইছি অথবা একটা জব ওয়েবসাইট থেকে পাইছি, তারপর আমি আমার সিভি ড্রপ করলাম, তারপর ওনারা আমার হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ নিল এবং আমাকে সিলেক্ট করলো, এটাই বলবেন। ওকে, নেক্সট কোশ্চেন ইজ, হাউ ডিড ইউ কন্ট্যাক্ট ইউর এমপ্লয়ার? হাউ ডিড ইউ কন্ট্যাক্ট ইউর এমপ্লয়ার? আপনার এমপ্লয়ারের সাথে আপনি কিভাবে কন্ট্যাক্ট করলেন? অর হি ক্যান আস্ক ইউ, ডিড ইউর কোম্পানি ডিরেক্টলি কন্ট্যাক্ট ইউ? ডিড ইউর কোম্পানি ডিরেক্টলি কন্ট্যাক্ট ইউ? আপনার কোম্পানি কি আপনাকে সরাসরি কন্ট্যাক্ট করলো? ইউ ক্যান আনসার দেম, আপনি আনসার বা রিপ্লাইতে বলতে পারেন, আই কন্ট্যাক্টেড মাই এমপ্লয়ার থ্রু ইমেল। আমি আমার কোম্পানির এমপ্লয়ারের সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করলাম।
যদি আবার জানতে চায় কন্ট্যাক্ট পারসনের নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বলবেন। ওকে, দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ হু ডিড ইউ কন্ট্যাক্ট উইথ? কে আপনার সাথে কন্ট্যাক্ট করলো? আপনি রিপ্লাইতে বলতে পারেন মাই কোম্পানিজ জেনারেল ম্যানেজার মিস্টার রানা দিজান। আমার কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার রানা দিজান আমার সাথে কন্ট্যাক্ট করলো। নেক্সট কোশ্চেন ইজ টেল মি দ্য ইমেল অ্যাড্রেস অফ ইউর কোম্পানিজ। আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেসটা বলুন। ইউ ক্যান রিপ্লাই দেম দ্য ইমেল অ্যাড্রেস ইজ ... যে ইমেল অ্যাড্রেসটা আপনার কোম্পানি, ওইটা আপনার জব কন্ট্যাক্ট পেপারের ভিতর দেওয়া আছে, আপনি দেখে শুনি ওইটা মুখস্থ করে নেবেন, ওইটাই বলবেন জব কোম্পানির ইমেল অ্যাড্রেসটা। নেক্সট কোশ্চেন ইজ ডিড ইউর কোম্পানি টেক ইউর এন ইন্টারভিউ? or he can ask you where you interviewed before? আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনার কোম্পানি এর পূর্বে আপনার কোনো ধরনের ইন্টারভিউ নিয়েছিল। ইন ইংলিশ ইউ ক্যান রিপ্লাই দেম, যদি নিয়ে থাকে তাহলে ইয়েস বলবেন, আর যদি না নেয় তাহলে নো বলবেন সংক্ষেপে। অর ইউ ক্যান সে ইয়েস মাই কোম্পানি টুক মাই ইন্টারভিউ। ইয়েস মাই কোম্পানি টুক মাই ইন্টারভিউ, আমার কোম্পানি আমার ইন্টারভিউ নিয়েছিল। নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ইন্টারভিউ? হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ইন্টারভিউ? অর হি ক্যান আস্ক ইউ হুইচ ডেট ইউ ওয়ার ইন্টারভিউড? আপনার ইন্টারভিউর যেদিন নিয়েছিল ডেটটা কবে বা কোন তারিখে আপনার ইন্টারভিউটা নিয়েছিল। যে তারিখে নিয়েছিল ঠিক ওই ডেটটাই বলবেন। ইউ ক্যান সে ইট ওয়াজ 15 January in 2025, or you can say it was 10 August in 2025. That's all. Or you can say my company took my interview by WhatsApp on this date. That's it. Next question is how much this whole process cost you? How much this whole process cost you? এর পিছনে আপনার এই প্রসেসিংয়ের পিছনে, ভিসা প্রসেসিংয়ের পিছনে আপনার সম্পূর্ণ কত টাকা ব্যয় হয়েছিল বা খরচ হয়েছিল। এক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করবেন। সঠিকটা বলার প্রয়োজন নাই। যদি আপনি বলেন যে আমার কাছ থেকে এর পিছনে প্রায় 20-22 লাখ টাকা খরচ হয়েছে এই ভিসার পিছনে, প্রসেসিংয়ের পিছনে, তাহলে আপনি ধরা খাইছেন। আপনি কোনোভাবে এটা বলবেন না, বলবেন যে নো আই ডিড নট গিভ এনি অ্যামাউন্ট, বিহাইন্ড ভিসা প্রসেসিংয়ের পিছনে আমি কোনো টাকা দিই নাই। আই উইল বিয়ার ইন্ডিয়ান কস্ট অ্যান্ড এয়ার টিকিট অনলি। আমি শুধু ইন্ডিয়া যাওয়া আসা খরচটা এবং প্লেনের টিকিট খরচটা বিয়ার করব। দ্যাটস অল। এসে বেশি বলার প্রয়োজন নাই। নেক্সট কোশ্চেন ইজ হোয়ার ডিড ইউ গেট দ্য মানি টু প্রসিড উইথ ইউর মাল্টা অর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশান? আপনি মাল্টা অথবা যে লিথুনিয়া যাচ্ছেন, এটার ভিসা প্রসেসিংয়ের পিছনের টাকা, খরচের টাকাটা আপনি কোথায় পেলেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ইউ ক্যান আনসার দেম অর ইউ ক্যান রিপ্লাই দেম। You can reply them, it was from my personal fund. It was from my personal fund. That's all. এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ফান্ড থেকে দেওয়া হলো। নেক্সট কোশ্চেন ইজ হুইচ এয়ারলাইন আর ইউ ফ্লাইং উইথ? হুইচ এয়ারলাইন্স আর ইউ ফ্লাইং উইথ? আপনি কোন এয়ারলাইন্সে ফ্লাই করতে যাচ্ছেন?
which airlines are you flying with? You can, in answer you can say, আপনি যদি you can say I'm gonna fly with Turkish Airlines or I'm gonna fly with Emirates Airlines. আপনি যে এয়ারলাইন্সে ফ্লাই করবেন ওই এয়ারলাইন্সের নামটা বলবেন। যদি এটা টার্কিশ এয়ারলাইন্স হয় ওইটা বলবেন, আর যদি ইমিরেটস এয়ারলাইন্স হয় ওই এয়ারলাইন্সের নামটা বলবেন। দ্যাটস অল। দ্য নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইউর এয়ার টিকেট? or he can ask you how much this air ticket cost you? আপনার প্লেনের টিকিটের খরচটা কেমন বসলো বা কত খরচ হলো এয়ার টিকিটটা? ইউ ক্যান সে ইট ওয়াজ অ্যারাউন্ড 1000 euros, এটা 1000 ইউরোর কাছাকাছি। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, হু বুকড দ্য এয়ার টিকিট? হু বুকড দ্য এয়ার টিকিট? প্লেনের টিকিটটি আপনার জন্য কে বুক করলো? যদি আপনি স্বয়ং নিজে টিকিট বুক করেন তাই বলবেন, আর যদি থার্ড পার্টি অন্য কারো জনের মাধ্যমে বলবেন। ওকে, ইউ ক্যান সে আই উইল বুকড দ্য এয়ার টিকিট, আই উইল বুক দ্য এয়ার টিকিট মাই সেলফ। দ্যাটস অল। দ্য নেক্সট কোশ্চেন হি ক্যান আস্ক ইউ, হোয়ার উইল ইউ fly from? where will you fly from? আপনি কোথা থেকে ফ্লাই করবেন? where will you fly from? যদি আপনি ঢাকা থেকে করেন ওই এয়ারপোর্টের সম্পূর্ণ নামটা বলবেন, যদি চিটাগাং থেকে করেন ওইটা বলবেন, যদি ইন্ডিয়া থেকে যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করেন ওই দেশের ফ্লাইটের নামটাই বলবেন। ইউ ক্যান সে আই উইল ফ্লাই ফ্রম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, or you can say okay, যে এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন ওই এয়ারপোর্টের নামটা বলবেন। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, হি ক্যান আস্ক ইউ, when is the flight? when is the flight? or he can ask you, when will the flight depart? মানে আপনার ফ্লাইটটা কখন যাচ্ছেন? or he can ask you আপনার ফ্লাইটটা কখন ছেড়ে যাবে? you can answer them, you can answer them যে ডেটে আপনি ফ্লাইট করবেন ওই ডেটটা বলবেন, যে মাই ফ্লাইট ডেট ইজ 25 August in 2025 at 8 AM. Okay, that's all. Next question, he may ask you, where would you land in Malta? where would you land in Malta? মাল্টাতে আপনি কোথায় ল্যান্ড করবেন? or he can ask you, where would you land in Portugal? আপনি পর্তুগালে কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন? সরি, আপনি মাল্টা অথবা পর্তুগালের যে এয়ারপোর্টে ল্যান্ড করবেন আনসারে ওইটাই বলবেন। ওকে, সরি, ইউ ক্যান সে মাল্টাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেম or পর্তুগাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে নামটা ওইটা বলবেন। The next question is is it a direct flight? Is it a direct flight? এটা কি সরাসরি ফ্লাইট? You can say no, it is not a direct flight. No, it is not a direct flight. আপনি যদি এটা সরাসরি ফ্লাইট না বলবেন যে no, it is not a direct flight.
Next question he can ask you, will you have any transit? Will you have any transit? Or he can ask you, what will be your transit country? What will be your transit country? আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনি যে এয়ারলাইন্সে যাচ্ছেন এটাতে কোনো ট্রানজিট আছে কিনা বা কোন দেশে ট্রানজিটটা পড়বে। যদি ইমিরেটস এয়ারলাইন্সে যান তাহলে এটা বেশিরভাগই দুবাইতে ট্রানজিট থাকে, আর যদি টার্কিশ এয়ারলাইন্সে যান তাহলে এটার বেশিরভাগই ইস্তাম্বুলে ট্রানজিট থাকে। ইউ ক্যান সে আই উইল হ্যাভ ট্রানজিট ইন দুবাই, or you can say I will have transit in Istanbul. That's all. The next question he can ask you, do you have your medical or health insurance covered or planned for this journey? আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা জানতে চাচ্ছে আপনি যে যাচ্ছেন আপনার এখানে মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্সটা করা হয়েছে কিনা। You can say yes, it is done. Next sentence is, for how many days? Or he can ask you, can you tell me the duration of your medical insurance or health insurance? Or you can you please tell me the exact date of your medical insurance? আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনি মেডিকেল অথবা হেলথ ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা করছেন এটা কত দিনের জন্য করছেন। You can answer them, it was for 1 year. It was for 1 year. Next sentence is, he can ask you, how much this insurance cost you? How much this insurance cost you? এই ইন্স্যুরেন্সে কত টাকা খরচ হলো আপনার। You can say in English, it is about 200 euros. It is about 200 euros. এটা প্রায় 200 ইউরোর কাছাকাছি। The next question is, what is the name of your insurance company? What is the name of your insurance company? আপনার ইন্স্যুরেন্সের কোম্পানির নামটা কি। আপনি যে কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্সটা করছেন ওই ইন্স্যুরেন্স কোম্পানির নামটাই বলবেন। ইউ ক্যান সে মাই ইন্স্যুরেন্স কোম্পানির নেম ইজ মিডলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অর ইট ইজ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি যেটাতে ইন্স্যুরেন্স করছেন সেটার নামটা বলবেন। ওকে, দ্যাটস অল। The next question is, he can ask you, do you have any friends or family in Malta? Do you have any friends or family in Malta? মাল্টাতে আপনার কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি আছে কিনা জানতে চাচ্ছে। যদিও থাকে আপনি কখনো ভুলেও বলবেন না, এটা বলবেন যে নো, I don't have any friends or family in Malta. That's all. মাল্টাতে আমার কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নাই, এটাই বলবেন। নেক্সট কোশ্চেন হি ক্যান আস্ক ইউ, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস next question he can ask you, will you go to any other countries from Malta or Portugal? আপনি কি মাল্টা অথবা পর্তুগাল থেকে অন্য কোনো দেশে চলে যাবেন নাকি, চলে যেতে চাচ্ছেন নাকি? আনসারে বলবেন যে নো, আনসারে বলবেন নো, নো স্যার। নেক্সট কোশ্চেন ইজ, হাউ ক্যান উই বিলিভ দ্যাট you will not move to other countries from Malta or Portugal? আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করব যে আপনি মাল্টা বা পর্তুগাল থেকে অন্য দেশে চলে যাবেন না? আপনি ইংলিশে বলতে পারেন, I have job confirmed in Malta, so I'll not gonna move any other countries.
আপনি বলবেন যে মাল্টা অথবা পর্তুগাল আমার জব কনফার্ম আছে, এর জন্য আমি কোনো অন্য দেশে যাওয়ার প্ল্যান নাই। নেক্সট কোশ্চেন ইজ হি ক্যান আস্ক ইউ হোয়াট ইজ দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল কাম ব্যাক টু বাংলাদেশ? আপনি যে বাংলাদেশে ফিরে আসবেন এটা গ্যারান্টি কি? অর হি ক্যান আস্ক ইউ ইউর অরিজিনাল what is the guarantee that you will come back to your original country or your native country or homeland? একই প্রশ্ন আপনাকে 3-4টা ফরম্যাটে জিজ্ঞাসা করতে পারবে যে এটার কোনো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে আপনি আপনার হোম কান্ট্রিতে আপনার নিজের দেশে আপনি ফেরত যাবেন। ইউ ক্যান সে আনসারে আপনি বলবেন আই হ্যাভ মাই ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি ইন বাংলাদেশ, সো আই ওন্ট হ্যাভ টু বি ব্যাক, সো আই উইল হ্যাভ টু বি ব্যাক টু বাংলাদেশ। বলবেন যে বাংলাদেশে আমার পুরো পরিবার এবং প্রপার্টি আছে, সুতরাং আমাকে বাংলাদেশে ফিরতে হবে। You can say I have my family and property in Bangladesh, so I will have to be back to Bangladesh. That's it. The next question he may ask you, how long will you stay in Malta? How long will you stay in Malta? মাল্টাতে আপনি কত বছর থাকবেন? Or he can ask you how long will you stay in Portugal? পর্তুগালে আপনি কত বছর স্টে করবেন থাকবেন? You can say I will stay there for 1 year. I will stay there for 1 year. আমি ওইখানে 1 বছরের জন্য থাকব। Next question is who will take care of your family in your country while you are gone? যখন আপনি দেশ থেকে চলে যাবেন আপনার ফ্যামিলি টেক কেয়ার কে করবে? অথবা আপনি যখন দেশে বাইরে তখন আপনার পরিবার কে দেখবে? এটার আনসারে আপনি বলতে পারেন ইউ ক্যান রিপ্লাই অর আনসার টু দেম মাই ফাদার অর মাই এল্ডার ব্রাদার। আমার বাবা অথবা আমার বড় ভাই ফ্যামিলি টেক কেয়ার করবেন, দেখাশোনা করবেন। নেক্সট কোশ্চেন ইজ হোয়াই ডিড ইউ চুজ মাল্টা? হোয়াই ডিড ইউ চুজ মাল্টা? আপনি মাল্টাকে কেন চুজ করলেন? অর হি ক্যান আস্ক ইউ দেয়ার আর সো মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু মাল্টা? মানে বিশ্বে অনেক দেশ আছে, আপনি মাল্টা কেন যেতে চাইছেন? ইউ ক্যান আনসার দেম, আপনি বলতে পারেন মাল্টা ইজ এ স্মল অ্যান্ড এ ভেরি বিউটিফুল কান্ট্রি ইন ইউরোপ অ্যান্ড it is a island country and people are very friendly in Malta and the work environment is very very good in Malta. That's all. আপনি 3-4টা সেন্টেন্স বলবেন যে মাল্টার কেন যাচ্ছেন, এটার কারণে পিছনে। নেক্সট কোশ্চেন ইজ what do you know about Malta? What do you know about Malta? মাল্টা সম্পর্কে আপনি কি জানেন? ইউ ক্যান সে, আপনি বলতে পারেন মাল্টা ইজ এ ভেরি বিউটিফুল আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইউরোপ। ইট ইজ লোকেটেড ইন দ্য মিডল অফ দ্য মেডিটেরিয়ান সি। ইট ইজ এ Schengen country. Native language is Maltese and English, and it is also close to south of Italy and north of Libya. আপনি বলতে পারেন মাল্টা হচ্ছে একটা ছোট এবং সুন্দর দ্বীপরাষ্ট্র ইউরোপের ভিতর, এবং এটা
ভূমধ্যসাগরীয় সাগরের মাঝখানে অবস্থিত। এটা একটা সেনজেন কান্ট্রি। এটার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাল্টিজ অ্যান্ড ইংলিশ, সংক্ষেপে এটা বলবেন। আর এটা ক্লোজ টু সাউথ অফ ইতালি, সিসিলি আইল্যান্ড। এটা ইতালির দক্ষিণে সিসিলি দ্বীপের সাথে অবস্থিত, অ্যান্ড অলসো ক্লোজ টু নর্থ অফ লিবিয়া, এবং লিবিয়ার উত্তরের অবস্থিত। নেক্সট কোশ্চেন হি ক্যান আস্ক ইউ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাল্টা? আপনি যে মাল্টা যাচ্ছেন, মাল্টার রাজধানীর নাম কি, ক্যাপিটাল সিটিটা কি? ইউ ক্যান আনসার দেম, ভ্যালেতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাল্টা। ভ্যালেতা হচ্ছে মাল্টার ক্যাপিটাল সিটি। নেক্সট কোশ্চেন ইজ হি ক্যান আস্ক ইউ, হোয়ার উইল ইউ ওয়ার্ক ইন মাল্টা? or he can ask you where will you work in Portugal? আপনি মাল্টা অথবা পর্তুগালে কোথায় কাজ করবেন? or he can ask you where will be your workplace? আপনার কাজের জায়গাটা কোথায় হবে বা এটি কোথায়? You can answer them, as per my company instruction I will work, and but my company location is ... আমার কোম্পানির ইনস্ট্রাকশন অনুসারে আমি কাজ করব, কিন্তু আমার কোম্পানির লোকেশনটা হচ্ছে এই জায়গায়। ওই প্লেসটার অ্যাড্রেসটা বলবেন। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন ইজ, উইল ইউ গেট এনি বোনাস? উইল ইউ গেট এনি বোনাস? আপনি কি কোনো বোনাস পাইবেন? উইল ইউ গেট এনি বোনাস? এগুলো বিশেষ করে জব কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকে, অথবা এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকে। আপনি ওইটা ভালো করে দেখে নেবেন, আপনার বোনাস কেমন থাকবে, কখন বোনাস থাকবে, কি কি বোনাস থাকবে, এগুলো সব উল্লেখ আছে জব পেপারে, জব কন্ট্রাক্ট পেপারে। ইউ ক্যান সে আই উইল গেট বোনাস অ্যাজ পার মাল্টা অ্যান্ড কোম্পানিজ রুলস অ্যান্ড রেগুলেশন। আমি বোনাসটি মাল্টার দেশ এবং মাল্টার কোম্পানি আইন অনুসারে পাইব। নেক্সট কোশ্চেন ইজ হি ক্যান আস্ক ইউ, হোয়াট ইজ ইউর জব প্রোফাইল? হোয়াট ইজ ইউর জব প্রোফাইল? আপনি যে কাজে যাচ্ছেন এটার আপনার অ্যাকচুয়ালি কি কোনো অভিজ্ঞতা আছে কি না? ইউ ক্যান সে ইন আনসার, I have work experience of 5 years as a construction worker in Bangladesh. বাংলাদেশে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে 5 বছর কাজের অভিজ্ঞতা আছে। That's all. Next question is, what is the name of Malta's Prime Minister? মাল্টার প্রাইম মিনিস্টারের নাম কি? বা আপনার কাছ থেকে মাল্টার প্রাইম মিনিস্টার নামটা জানতে চাইছে। ইউ ক্যান আনসার দেম, দ্য প্রাইম মিনিস্টার অফ মাল্টা, হিজ নেম ইজ মিস্টার রবার্ট আবেলা। মিস্টার রবার্ট আবেলা। নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ মাল্টা? হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ মাল্টা? মাল্টার স্বাধীনতা দিবস কবে? You can answer them, it is on 21st September 1964. মাল্টার ইন্ডিপেন্ডেন্স ডেটটা হচ্ছে 21 সেপ্টেম্বর 1964। That's all. The next question he can ask you, how many countries are participating in the FIFA World Cup in 2027? 2027 সালে কতটা দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে? You can say it is approximately 33 countries is gonna be joined there. That's all. Or he can ask you, can you tell me the name of these countries?
ক্যান ইউ টেল মি দ্য নেম অফ দিস কান্ট্রিজ, যে দেশগুলো পার্টিসিপেট করতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, নেক্সট পরবর্তী ওয়ার্ল্ড কাপে, আপনি ওই দেশগুলোর নাম বলতে পারেন? আপনার যদি জানা থাকে, যে কয়েকটা জানেন ওইটাই বলবেন। ওকে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, যদি আপনার কোনো কাজে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি উপকৃত হন এই ভিডিওর মাধ্যমে, আমি আমার নিজের শ্রমটা সার্থকতা বলে মনে করব। Thank you so much for watching the videos. Thanks a lot for your time, for staying with me for a long time, and till then stay well and be safe. Goodbye.